মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর স্কুল আছে, বাচ্চারা স্কুলে যাবে। বড় মেয়ে স্কুলে যাবে, আমার ছেলে ননদের ছেলে যে ও স্কুলে যাবে, আর আমার ছোট মেয়েও স্কুলে যাবে। সবাই এখন পড়াশোনা করছে। সকালবেলা আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। আর সকালবেলার কাজ বলতে আজকে সকালবেলা ভাত রান্না করছি, ভাত বসিয়েছি, আলুর তরকারি বসিয়েছি, ওদিকে বসিয়ে রেখে আমি সকাল সকাল কাজটা করে নিচ্ছি। না হলে দুটো কাজ একসঙ্গে না করলে দেরিও হয়ে যায়, স্কুল রয়েছে তো এখন, ওই জন্য দেরিও হয়ে যায়। এখন ঘরটার মুছে নিয়ে আর স্নান করে পুজো দিয়ে তারপরে স্কুলে যাব। আর যতটা পারবো রান্নার জোগাড়টা করে রেখেই যাব, রান্নার জন্য যে গুছিয়ে রেখে যাব। আর বাজার থেকে নিয়ারি মাছ, যেটা লোটে মাছ বলে, ওই মাছটা নিয়ে এসেছে। আর ওই মাছটা রান্না হবে, লোটে মাছ আজকে রান্না হবে। আর সেরকম মাছ টাছ কিছু আনা হয়নি। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একাদশী করবেন, কালকে একাদশী আছে শনিবার, আজকে শুক্রবার, একাদশী করবেন। ওই জন্য আগের দিন নিরামিষ খেতে হবে, ওই জন্য আজকে পটল আলুর একটা তরকারি করব নিরামিষ। আর এই যে দেখো সকালে আলুর তরকারি করেছি আর ভাত করেছি, বাচ্চারা খেয়ে নিয়েছে এখন। আর এই যে একটু ব্রেড রুটি নিয়ে এসেছিলাম, পাউরুটি যেটা, ওটা এনেছিলাম, ওটা একটু হালকা সেঁকে দিয়েছি, ওটা টিফিনে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। অনেকটা সময় তো থাকতে হয় প্রায়, তাই জন্য একটু টিফিন দিয়ে দিচ্ছি। সব দিন ভাত বা অন্য কিছু টিফিনে দিই, আর আজকে এটা দিয়ে দিচ্ছি। আর এটা ছোটো মেয়ের টিফিনে দিয়ে দিচ্ছি, আর বড় মেয়েরও টিফিন গুছিয়ে দিয়েছি, সবারই গুছিয়ে দিয়েছি। আর এখন আমিও খেয়ে নেব। এই যে আমার জন্য আলুর তরকারি আর রুটি গুছিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে স্নান করে পুজো দিয়ে স্কুলে দিয়ে আসতে যাব। আর দেখো বন্ধুরা, এখন স্কুল থেকে দিয়ে এসে আমি এখন কাটাকুটি কিচ্ছু করতে পারিনি, এখন করব। বসে বসে চিচিঙ্গেটা কেটেছি, চিচিঙ্গেটা ভাজবো। আর ওই যে পেঁয়াজ রসুনটা কাটলাম, এখনই বসে বসে কেটেছি। আর কিছু পটল আলু কাটবো, পটল আলুর তরকারি হবে। আর এখন প্রায় 11:30-12টা বেজে গেছে, স্কুল থেকে দিয়ে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেল। আর আজকের ওয়েদারটা একটু পরিষ্কারই রয়েছে, সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না। আর আজ 2-3 দিন ভালোই বৃষ্টি হয়েছে। আর আজকে ওয়েদারটা একটু পরিষ্কার আছে, হালকা রৌদ্র উঠেছিল। আর এখন আমি তরকারি কেটে নিচ্ছি, নিয়েই আমি রান্নাটা বসিয়ে দেবো। আর কি করে কি রান্না বান্না করি, লোটে মাছটা কি করে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকো। আর এই যে দেখো লোটে মাছটা কেটে ধুয়ে আমার শাশুড়ি মা সকালবেলা কেটে রেখে গেছিলেন। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব বেটে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। আর ধনেপাতাটা পরে উপর থেকে ছিটিয়ে দেব, তাহলে সেন্টটা ভালো হয়। এই সব নদীর মাছ, আর বিশেষ করে এই লোটে মাছের মধ্যে, নিয়ারি মাছ, এই লোটে মাছটার মধ্যে ধনেপাতাটা দিলে বেশি ভালো লাগে খেতে। আর এই যে এখন মেখে নেব, মেখে একটু রেখে দেব, দিয়ে তারপরে রান্নাটা করব। মেখে রেখে দিলে ভালো হয়, অল্প পেস্ট অল্প দিয়ে মাখাবো, আর অল্প তেলের মধ্যে দিয়ে নেড়ে, ফোড়নের মতন করে নেড়ে কষিয়ে তারপরে দেবো। আর এই যে লবণ হলুদ লঙ্কা সব দিয়ে মেখে নিচ্ছি, মেখে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেবো, প্রায় আধা ঘন্টা মতন তো রাখবো রেখে। তারপরে আর ওই ধনেপাতার কিছু অংশ দিয়ে দিলাম এর মধ্যে, আর এখন রেখে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা পরে আমি রান্নাটা বসিয়েছি। আর এই যে তেল দিয়ে দিয়েছি, সামান্য কিছু রসুন গোটা গোটা রাখবো, ওই জন্য গোটা গোটা ফোড়ন দিলাম। আর এখন পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। ওর মধ্যেও একটু লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে নেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে। তারপরে আমি ওই লোটের মাছটা, যেটা কেউ নিয়ারি মাছ বলে, লোটে মাছ বলে, আরও অনেক রকম নাম আছে, আমরা লোটে মাছই সাধারণত বলি, ওই মাছটা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। বেশি একটা নাড়াচাড়া লাগে না, এগুলো নাড়া দিলে ঘেটে যায়। অল্প একটু বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢেকে দেবো এখন। আর বারবার একটু খুলে সামান্য হালকা নাড়া দিলেই হয়ে যাবে, বেশি একটা নাড়া দেওয়া লাগে না। জলটা শুকিয়ে গেলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, হয়ে যাবে। আর দেখো এখন পুরো অনেকটাই জল শুকিয়ে গেছে, কমে গেছে। এর আগে 2-3 বার করে নাড়া দিয়ে দিয়েছিলাম, এখন একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আর এই রান্নাটা আমাদের চিচিঙে ভাজাটা আর এইটা আগেই করে নিচ্ছি, তারপরে নিরামিষ পটল আলুর তরকারিটা করব, কারণ ওটা নিরামিষ। ওরা একাদশী করবে, শ্বশুর শাশুড়ি মা শ্বশুরমশাই একাদশী করবেন,
ওনাদের জন্য নিরামিষটা করব। আর যদি খুন্তি কড়াইয়ের মধ্যে লেগে টেগে যায় ওই জন্য এটা রান্না করার পরে গ্যাস ওভেন ভালো করে মুছে নেব, নিয়ে তারপরে রান্নাটাও করব। আর এই যে দেখো এখন কেটে নিয়েছি। আর এখন দেখো আমি এখন পটলের তরকারিটা বসিয়ে দিচ্ছি। পটলটা রান্না হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। আমার মোটামুটি লোটে মাছটা আর চিচিঙে ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর আমার শুধু এইটাই বাকি রয়েছে। আর এই যে দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এই যে লোটে মাছটা রান্না হয়ে গেছে, আর এই যে চিচিঙে ভাজাটা রান্না হয়ে গেছে। আর শুধু আমার পটলের তরকারিটাই বাকি রয়েছে। আলু টালু দিয়ে দিয়েছি। এই যে আলু টালু কষিয়ে আমি পটলটা এখন দিলাম, হয়ে গেছে আমার মোটামুটি রান্না কমপ্লিট। রান্না হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। আর হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব, ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে যাব। এরপরে অনেক কাজ আছে, তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে দেখো বন্ধুরা, আমি ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, আসার সময় ওকে আইসক্রিম কিনে দিলাম, আর ও এখন খেয়ে নিচ্ছে আইসক্রিম। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে।